আগরতলায় ৩২ নম্বর ওয়ার্ডের পর ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্রদান অর্থাৎ শীত বস্ত্রদান কম্বল বিতরণ পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। আপনারা প্রত্যেকে জানেন বিভিন্ন ওয়ার্ড এলাকায় এই কর্মসূচিতে সামিল হচ্ছেন টাউন বরদোয়ালি বিধানসভার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি কিছুক্ষণ আগে ৩২ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ পর্বে উপস্থিত ছিলেন। এখন ২০ নম্বর ওয়ার্ডে অনুরূপ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। সেখানেও বক্তব্য রাখতে গিয়ে সরকারের সাফল্যের কথা যেমন তুলে ধরেছেন, তার পাশাপাশি রাজ্য সরকার কিভাবে চাকরি দিচ্ছে, রাজ্য সরকারের চাকরির পলিসি বা কি, কারা অফার পাচ্ছেন, কাদেরকে সেখানে চাকরি দেওয়া হয়েছে, কত সংখ্যক চাকরি হয়েছে, খুব শীঘ্রই কাদেরকে অফার দেওয়া হবে ইত্যাদি বিষয় নিয়েও মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন। প্রতিক্রিয়ায়ও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বিস্তৃত বলেছেন। আমরা শুরুতেই সেই কম্বল বিতরণ পর্বের খানিকটা ঝলক আপনাদের কাছে তুলে ধরেছি। ৩২ নম্বর ওয়ার্ডের পর ২০ নম্বর ওয়ার্ডে সেখানে কর্মসূচি, এই কম্বল বিতরণ পর্ব, তার পাশাপাশি চাকরি সংক্রান্ত বিষয়ে কি সংবাদ দিলেন সরকার প্রধান, আমরা একবার শুনব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের সরকার আসার পর এর আগে অনেক জায়গায় আমি বলেছি ১৩,০০০-এর উপরে সরকারি চাকরি আমরা ডাইরেক্ট দিয়েছি। এরপরেও তো এর মধ্যে আরো আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেব। আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে গ্রুপ ডি, সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেব। পুলিশের চাকরি আছে, সেটাও আমরা দেব। আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেব ৬,০০০-এর উপরে, সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, সেটা ফাইনাল হলে সেখানেও দেব। তো একদিকে চাকরি, আবার আরেক দিক দিয়ে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন যেসব কর্পোরেটররা আসছে এখানে, সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে আর যেতে হবে না, এখানে সেটা সম্ভব। সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। খুব শীঘ্রই গ্রুপ ডির চাকরির অফার দেওয়া হবে বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেদিক থেকে গ্রুপ ডির চাকরির অফার প্রাপকরা যে অপেক্ষায় আছেন, সেদিক থেকে সরকার প্রধান সুসংবাদ দিয়েছেন। খুব শীঘ্রই গ্রুপ ডির অফার বিলি করা হবে। আগরতলায় পরপর কয়েকটি কর্মসূচি থেকে রাজ্য সরকারের পরিকল্পনা, ভাবনা, দৃষ্টিভঙ্গি সবকিছু তুলে ধরছেন। আমরা মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য আমরা আরো কিছু শুনবো। সেই জায়গায় আজকে এই নর্থ ইস্টার্ন জোনের এই ডেভেলপ হচ্ছে। প্রথম যে সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশ থেকে শুরু হয়, এবং সেইটাই মাথায় রেখে বলছেন যে আগামী দিন আমাদের যে এখন যে পঞ্চম স্থানে আমাদের আর্থিক দিক দিয়ে যে বিকাশ, সেটা তৃতীয় স্থানে আমাদের নিয়ে যেতে হবে, এবং সেটা হবে নর্থ ইস্টার্ন জোন থেকে। জিডিপি যে বৃদ্ধি আমাদের এই নর্থ ইস্টার্ন জোন থেকে হবে। আমরাও যে ডাটা এখন দেখি, ত্রিপুরাতে এখন পার ক্যাপিটা ইনকাম এটা বিরাট জাম্প দিয়েছে, ১,৭৭,০০০-এর উপরে এখন পার ক্যাপিটা ইনকাম আমাদের ত্রিপুরা। জিএসডিপি যদি বলি, সেখানেও বিরাট ছালাং দিয়ে অনেক উপরে উঠেছে। সব দিক দিয়ে ত্রিপুরাতেও কিন্তু ডেভেলপ হচ্ছে, কিন্তু এতে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আমাদের আরো কাজ আছে, আরো অনেক কিছু করার রয়েছে, এবং সেটা তবেই সম্ভব হবে যদি আমরা ইউনাইটেড থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করতে হবে। কোন রকম অন্যায়ের সাথে আপোষ না করা, এবং কোন অবস্থায় যদি দেখা যায় সেখানে ট্রান্সপারেন্সির অভাব, তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়া। আমাদের ত্রিপুরাতে আমরা যা করছি, সেখানে আজকে চাকরির বিষয়ে হোক, যে কোনো বিষয়ে স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারই হোক এবং আমাদের কেন্দ্রীয় পার্টনার যেখানেই হোক, আমাদের সরকার সবসময় চেষ্টা করে স্বচ্ছতার মাধ্যমে চলা। কারণ যখনই স্বচ্ছতা থাকবে, তখন মানুষের আস্থাও তেমন বাড়বে। আগে দেখতাম যে প্রশাসনে যদি চলতো, তাহলেই নেতার পেছনে ঘুরলেই কিন্তু চাকরি পাওয়া যেত। এখন কিন্তু এই সুযোগ নেই, মেরিটের মাধ্যমে সব চাকরি হচ্ছে। এবং হয়তো এতদিনের বহুদিন ধরে এই ধরনের একটা কালচার ত্রিপুরাতে ছিল বলে আমাদের মাইন্ডসেটও হয়ে গেছে এইভাবে বুঝি হয়। এতে করে মানুষ কিন্তু বিব্রত হয়, মানুষ সেটাকে ভালোভাবে নেয় না। আমরা চেষ্টা করছি যে বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করা। এখন আমাদের যে এমএস, এই আপনি যদি আমাদের ইন্ডাস্ট্রি এরিয়াতে যান, গিয়ে দেখবেন প্রচুর পরিমাণে
ছেলে মেয়েরা এখন ওখানে কাজ করছে। এমএসএমইর মাধ্যমে আমরা দেখলাম মাইক্রো যে ইন্ডাস্ট্রি হচ্ছে সেখানে বেশি প্রায় 2.1 লাখ আমাদের মাইক্রো এন্টারপ্রাইজ এখন ত্রিপুরাতে রয়েছে। স্মলে আছে, মিডিয়ামও কম আছে, কিন্তু আরো বাড়াতে হবে। কিন্তু মানুষ এখন ত্রিপুরার সম্পর্কে জানছে, এখানে শান্তি সম্প্রতি ভালো, আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার ভালো আছে বলে মানুষ এখন বাইরের থেকে আসতে চেষ্টা করছে। প্রচুর ইনভেস্টর আসছেন এখানে, আমরাও সেই সুযোগ করে দিচ্ছি। এখানে আমরা মুখে বললাম খালি সরকার সবকিছু করবে সেটা সম্ভব নয়, ইনভেস্টার্স আসবে তবেই সেটা সম্ভব হবে। তার জন্য আমাদের যে ধরনের যে মেকানিজম তৈরি করা, সেই মেকানিজম আমাদের তৈরি করতে হবে। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি বিষয়ে কিন্তু ইঙ্গিতও দিলেন। শিক্ষকের চাকরি হবে এবং সেই সঙ্গে গ্রুপ ডির অফার ছাড়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। আজকের এই আয়োজনে অন্যান্য নেতৃত্ব, বিজেপির অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। আপনারা প্রত্যেকে জানেন ওয়ার্ড এলাকায় সেই কর্মসূচি। আরও একটি ওয়ার্ডেও মুখ্যমন্ত্রীর সেই কম্বল বিতরণ কর্মসূচি রয়েছে আজই বিকালে। আপনারা প্রত্যেকে জানেন যে নিজ বিধানসভা অর্থাৎ টাউন বর্দোয়ালি বিধানসভার বিভিন্ন ওয়ার্ডগুলোতে সেখানে কম্বল বিতরণ করা হচ্ছে। খোদ এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী এই আয়োজনে সামিল হয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।